জুমার নামাজের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির ডাকা বড় জমায়েতে যোগ দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী। সমাবেশের জন্য ট্রাক দিয়ে তৈরি হয়েছে মঞ্চ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই মঞ্চের সামনেই অবস্থান নিয়েছেন তারা। দর্শক, বিক্ষোভের আরও খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, জমায়েতের কি খবর রয়েছে আপনার কাছে, আর রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে কারা কারা এসেছেন এখন পর্যন্ত, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। সকালের বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি সময় যাওয়ার সাথে সাথে কিন্তু এখন বলা যায় যে মহাসমাবেশে পরিণত হচ্ছে এবং জুমার নামাজের পর থেকে কিন্তু বিভিন্ন মসজিদ থেকে কিন্তু যারা নামাজ পড়ার পর কিন্তু সবাই এই যে প্রধান উপদেষ্টার বাসভবনের পূর্ব পাশে যে ফোয়ারার সামনে যে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে সেই মঞ্চের সামনে কিন্তু এসে সমবেত হয়েছেন। একটু আমার পেছনে যদি দেখায় আপনারা দেখবেন যে আসলে এই যে যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, পাশাপাশি শহীদদের স্বজনরা, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন। তারা কিন্তু বলছেন যে সকাল থেকে আমরা যেমনটি শুনছি তাদের কাছে যে একটি কথাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখানে যারা আহতরা যারা আছেন, শহীদ পরিবারের সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে যে আওয়ামী লীগের কারণে তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন, আহতরা যারা আছেন তারা কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ কর্মক্ষমতা হারিয়েছেন। তো তারা কিন্তু বলছেন যে আসলে এখন আর বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার মতো কিন্তু আর কোনো সুযোগ নেই। তারা বলছেন যে অচিরেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং সেই দাবিতে আজকের এই গতকাল রাত থেকে যে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি সেটি শুরু হয়েছে এবং সময় যাওয়ার সাথে সাথে এটি এখন কিন্তু আসলে মহাসমাবেশে পরিণত হচ্ছে এবং জুমার নামাজের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এখানে আসছেন। পাশাপাশি আমরা দেখছি যে আসলে নেতা কর্মীরা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন এবং এখন পর্যন্ত কিন্তু যে মূল অনুষ্ঠান সেটি এখনো শুরু হয়নি। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা সেই মূল অনুষ্ঠানটি শুরু হবে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তারা কিন্তু আসলে মঞ্চে উঠতে শুরু করেছেন। বেশ কয়েকজন দেখতেও পাচ্ছি যে তারা কিন্তু মঞ্চে উঠেছেন। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা কিন্তু তারা মঞ্চে আছেন। পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আমরা মঞ্চে দেখছি। পাশাপাশি আরো বিভিন্ন রাজনৈতিক দল, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও কিন্তু আমরা মঞ্চে দেখছি, যারা কিছুক্ষণ পর হয়তোবা অনুষ্ঠান শুরু হওয়ার পর তারা কথা বলবেন, তাদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন, অভিমত ব্যক্ত করবেন এবং তারা জানাবেন যে আসলে আরো জোরালো ভাবে জানাবেন যে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত এবং অবিলম্বে এই পদক্ষেপটি নেওয়া উচিত। এবং যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক পাশেই এই সমাবেশটি হচ্ছে, তারা বলছেন যে এখানকার যে আওয়াজ, এই সমাবেশের যে আওয়াজ সেটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজে কানে শুনবেন এবং সেই অনুযায়ী তিনি বাকি পদক্ষেপ নেবেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে। এবং সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখনো কিন্তু আসলে জনসমুদ্রে পরিণত হচ্ছে পুরো এলাকায়। এক পাশে আমি যদি ধরি যে এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশের ফোয়ারা থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টালের সামনের যে মোড়, সেই মোড় পর্যন্ত কিন্তু আসলে ধীরে ধীরে যে
যারা জমায়েত হওয়ার তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু সমস্যার উচ্চারণ করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি গত 15 বছরে যে দুর্বিষহ স্মৃতি এবং সবশেষ 24-এর গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে নির্বিচারে, তো সবকিছুর ওপর ভিত্তি করে আওয়ামী লীগের রাজনীতি অচিরেই নিষিদ্ধ করা উচিত বলে তারা জানান দিচ্ছেন এবং কিছুক্ষণ পর মূল সমাবেশ শুরু হবে এবং সেখান থেকে হয়তোবা আরো জোরালো আওয়াজ উঠবে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে। তো সবকিছু মিলে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ খবর। লাবণী।